ম্যাডাম আপনার নাম কি? চম্পা সিং। কিসের জন্য এসেছিলেন? কি কষ্ট নিয়ে স্যারের কাছে? হাড়ে ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা। কতদিনের রোগ এটা? কতদিনের? তাও অনেকদিন ধরে হয়েছে, তাও 2-3 বছর হবে। কোথায় কোথায় দেখিয়েছেন এর আগে? এক জায়গায় দেখিয়েছি, এটা ব্যথা কমেনি বলে আরেক জায়গায়। তারা কি বলেছে? জায়গায় করেছে, লাস্টে অপারেশনের কথা বলেছে। হাতের কোন জায়গায় ব্যথা? হাত ঝিনঝিন করে যে ব্যথাটা হয়, পুরো এই জায়গাটা দিয়ে ব্যথাটা ওঠে। আচ্ছা, অপারেশনের কথা বলেছে, তাই তো? হ্যাঁ। এখন স্যারের ওষুধ খেয়ে কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো আছেন, অনেকটাই কমে গেছে। হ্যাঁ। এবার স্যারের এই ওষুধটা সিলেকশনের ক্ষেত্রে কিভাবে উনি করেন আমরা কিছু প্রশ্ন আপনাকে করব, ঠিক আছে? যেমন আপনি ছোটবেলা থেকে কেমন ছিলেন, মানে খুব একা থাকতে ভালোবাসতেন না সবার সঙ্গে? না, আমি একা থাকতেই ভালোবাসি। সবসময় একা থাকতেই ভালোবাসি। ঠান্ডা মেজাজে। রাগ কেমন? খুব একটা রাগ? না, রাগ নেই। আচ্ছা, আর হলো নিজের জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো কি খুব গুছিয়ে রাখেন? হ্যাঁ, ভীষণ গুছিয়ে রাখেন। পরিষ্কার থাকতে ভালোবাসি। কোথাও পৌঁছানোর হলে খুব টাইমে পৌঁছন? হ্যাঁ, একদম টাইমে পৌঁছন। একদম টাইমে পৌঁছাই। আচ্ছা, ধরুন আপনাকে যদি কেউ মনে দুঃখ দিয়ে কথা বলে, সেক্ষেত্রে কি আপনার চট করে চোখ দিয়ে জল পড়ে যায়? হ্যাঁ, সেটা হয়। একদম চোখে জল চলে আসে চট করে। আচ্ছা, আর ধরুন কারোর সাথে ঝগড়াঝাটি হলো, তখন কথাবার্তা বন্ধ তার সাথে, আপনি কি নিজে যাবেন কথা বলতে? না, না, আমি পিছন ফিরেও তাকাবো না। আপনি চান যে উল্টো যাবে কয়েকদিন পরে কি যাবেন? না, ইচ্ছেই হয় না। ইচ্ছেই হয় না, তাই তো? জল তেষ্টা কেমন? ভালো। ঘুমটাও ভালো, হঠাৎ মাঝে মাঝে আবার কখনো কখনো ভেঙে যায়। আচ্ছা, ঘুমটা এমনি ঠিক আছে। আর স্যার এবার আপনি বলুন, এই প্রশ্নগুলো আপনার সিলেকশন মেডিসিনের ক্ষেত্রে কীরকমভাবে কাজ করে? এই যে প্রথমে রিস্টে ব্যথা ছিল, প্রচুর পরিমাণে ব্যথা ছিল, উনি অনেক ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু আমি প্রথমেই যেটা করালাম রিস্ট জয়েন্টের এমআরআই। আমার সন্দেহ হয়েছিল কার্পাল টানেল সিনড্রোম। রিপোর্টে এলো সাজেস্টিভ অফ বাইল্যাটারাল মিডিয়ান নার্ভ এন্ট্র্যাপমেন্ট নিউরোপ্যাথি অ্যাক্রস কার্পাল টানেল। কোন দিকটা বেশি ছিল? বাঁ দিকটা, বাঁ হাতটা। এইখানে রিপোর্টে দেয়া আছে রাইট, দ্য মোর ইন দ্য রাইট অ্যান্ড লেস ইন দ্য লেফট টু কোরিলেট ক্লিনিক্যালি। তারপর সার্ভাইকাল স্পন্ডাইলোসিসেরও সার্ভাইকাল স্পাইনের এক্সরে করে দেখা গেল সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। আর কোমরেরটা করাইনি, বেশি পরীক্ষা আমরা করাই না, কিন্তু সার্ভাইকাল এবং লাম্বার স্পন্ডিলাইটিসটা ম্যাজিকের মতো কমে গেল। এবং মেইন যে কথাটা বলা সেটা হচ্ছে যে আমি যেভাবে মেডিসিন সিলেকশন করি সব ক্ষেত্রে নয়, কিন্তু কোন রোগীর ক্ষেত্রে কিভাবে করব সেটা আমার ব্যাপার। সবাই করতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু কিভাবে ম্যাজিকটা হলো, উনি একেবারে প্রায় ভালোর দিকে চলে গেলেন। ওনাকে অপারেশন করতে বলেছিল, জেনারেলি কার্পাল টানেল সিনড্রোম অপারেশন করা হয় এবং কিছুদিন পর দেখা যায় আবার রেকভার করেছে। আমি বহু কেস কার্পাল টানেল সিনড্রোমের ভালো করেছি। যেমন ও সিমটমসগুলো প্রথমে নিল, দেখাও যে আমরা ছোটোবেলা থেকে যেভাবে নিই, বন্ধুবান্ধব কতজন ছিল, একা একা থাকতে ভালোবাসো কিনা, এক ধরনের প্রশ্ন, কিন্তু অ্যাভারশন টু কোম্পানি। তারপর জিজ্ঞেস করলাম জিনিসপত্র গুছিয়ে রাখে কিনা, বললো হ্যাঁ প্রচণ্ড টিপটপ, ফার্স্ট ইডিয়াস। তারপর বললাম যে আপনার কথা সবাই শুনুক, আপনি চান কিনা, ডিক্টেটোরিয়াল। তারপরে ওনার বিয়ের পরে উনি পারেননি, কিন্তু বিয়ের আগে ওনার ইচ্ছে ছিল যে অ্যাম্বিশান কেমন ছিল, বললো প্রচণ্ড অ্যাম্বিশান ছিল এবং আমার ইচ্ছা ছিল আমি টাকা রোজগার করবো, এবং কিন্তু বিয়ের পর আমি পারিনি। তারপরে ইন্ডিগনেশন, এটা ছিল একটা কষ্ট, খুব চাপা কষ্ট ভেতরে থাকতো, তার জন্যে ওনাকে ওটা আমার মনে হলো, আমি জিজ্ঞেস করলাম, একটা ভেতরে চাপা কষ্ট থাকতো এবং সেটার জন্য বেশ কিছুদিন আপনি একটু গুম হয়ে থাকতেন বসে, মানে ভাল লাগতো না কিছু। সেটাকে যাই হোক অনেকদিন ধরে সবসময় একটা কষ্ট, আমি সেটাকে ইন্ডিগনেশন লিখলাম। তারপর
উনি বললেন যে আমি একদম স্যাটিসফাই নই, জীবনে হতভাগা। তারপর লিখলাম ডেলিশন পুয়ার হিজ। তারপরে যেটা পেলাম ট্র্যাঙ্কুইলিটি, কিন্তু ট্র্যাঙ্কুইলিটিতে নেই, ওটা অন্য রেপার্টারিতে থাকতে পারে, খুব শান্তভাবে থাকতে পারে এবং খুব পাংচুয়াল, অ্যাংজাইটি টাইম সেটসি। এখানে বলার মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা। এইখানে বলার যে ইমপেশেন্ট নয়, ইরিটেবিলিটি নেই, কোনো রকমের ধৈর্য যাতে মানে ধৈর্যশীল, অত্যন্ত সুন্দরভাবে উনি থাকেন, অনেক কিছু সহ্য করেন। এগুলো ছাড়াও কিন্তু নাকভূমিকা এলো, যেহেতু আদার সিমটমস ম্যাচ করে গেল। আমি নাকভূমিকা 0/6 দিয়েছিলাম, তাতে প্র্যাকটিক্যালি উনি ভালো হয়ে গেছেন। আবার আজকে একটু মেডিসিন দিতে হবে। এটা কিন্তু কার্পাল টানেল সিনড্রোম। আমাদের কাছে ফেলিওর খুব কম, প্র্যাকটিক্যালি ফেলিওর নেই, কিন্তু এইভাবে আমি মেডিসিন দিই। কার্পাল টানেল সিনড্রোমে স্পেসিফিক মেডিসিন দিলে কতটা কাজ হয় আমি বলতে পারবো না। আগে আমি স্পেসিফিক মেডিসিন দিতাম 20-25 বছর আগে, তাতে খুব একটা কাজ হতো না। এখন এইভাবে দিয়ে অনেক বেটার কাজ হচ্ছে। থ্যাংক ইউ।